হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে থার্ড সেমিস্টারে পড়াশুনো করছো, তোমাদের যে CC5 পেপারটি রয়েছে ভারতের ইতিহাস আদি মধ্যযুগ 750 থেকে 1205 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই পেপারটির যে গুরুত্বপূর্ণ প্রশ্ন বা সাজেশন 2023-এর সেই সাজেশন নিয়ে আলোচনা করব। যদিও তোমাদের পরীক্ষা 2024-এ জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারিতে হতে পারে। এখন এখানে এই সাজেশানটি কিন্তু শর্ট সাজেশান নয়, প্রথমে বলি, কারণ তোমাদের 3টি 10 নম্বরের প্রশ্ন কমন পেতে হবে। তার জন্য তোমরা যে 5টি বা 6টি করে যাবে সেটি কিন্তু রিস্ক হয়ে যায়। তাই তোমরা একটা কম্প্যাক্ট ভাবে একটা সাজেশানের উপর বেস করে তোমরা প্রিপারেশন নেবে, যাতে করে প্রশ্ন যদি কঠিনও আসে যাতে তোমরা কমন পাও। তা আমি তোমাদের জন্য একটা কম্প্যাক্ট সাজেশান বানিয়েছি, যেখানে সবগুলো সাজেশানের থেকে একটা বেস্ট সাজেশান এটাকে তৈরি করা হয়েছে। তোমরা একবার সাজেশানটি একবার দেখে নাও। 10 নম্বরের প্রশ্ন তোমাদের 3টি লিখতে হবে। তার জন্য তোমরা যে প্রশ্নগুলো করবে, একে আছে আদি মধ্যযুগের ইতিহাসের সাহিত্যিক ও প্রত্নতাত্ত্বিক উপাদান, মানে ইতিহাসের উপাদান নিয়ে কিন্তু প্রশ্নটি আছে আদি মধ্যযুগ। 2 আছে ত্রিশক্তি সংগ্রামের কারণ ফলাফল। 3 রয়েছে দেখো আদি মধ্যযুগের কৃষি ব্যবস্থার বিবর্তন। 4 আছে ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কে ঐতিহাসিক বিতর্কটি লেখো, বা এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে ভারতের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 পরে এবার 5 দাগের প্রশ্ন দেখো, চোলদের স্থানীয় গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা কী ছিল। 6 রয়েছে একাদশ শতকে গজনির ভারত আক্রমণের প্রকৃতি কেমন ছিল। তো একাদশ শতকের গজনি থেকে দুজন এসেছিলেন, সুলতান মাহমুদ এবং মোহাম্মদ ঘুরি, তাদের আক্রমণের যে তুলনাটা করতে হবে এখানে। এই প্রশ্ন ঘুরিয়ে যেমন দিতে পারে সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের পার্থক্য লেখো। 7 রয়েছে দেখো পাল শাসক ধর্মপাল ও দেবপালের কৃতিত্ব আলোচনা করো। এবং 8 রয়েছে আদি মধ্যযুগে স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে আলোচনা করো। 9 আছে আদি মধ্যযুগে দ্রুত নগরায়ন কেন ঘটেছিল। এবং 10 আছে আদি মধ্যযুগে আঞ্চলিক ভাষা ও সাহিত্যের বিকাশ। এখানে আমি 10টি প্রশ্ন রেখেছি, টপ 10 ইম্পর্টেন্ট প্রশ্নই। যেভাবেই প্রশ্ন আসুক বা যত কঠিনই আসুক না কেন, এইগুলোর ভিতর থেকে তোমরা কিন্তু সব কমন পেয়ে যাবে। আর এই প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যে কোনো প্রশ্নই কিন্তু দিতে পারে। প্রশ্নমান 4, তার জন্য যে প্রশ্নগুলো করবে, মাৎস্যন্যায় বলতে কী বোঝো, অথবা এই প্রশ্ন ঘুরে আসতে পারে পাল যুগের পূর্বে বাংলার অবস্থা। 2 আছে শিক্ষা বিস্তারে নালন্দা মহাবিহার বিক্রমশিলা মহাবিহার, শুধু নালন্দাও দিতে পারে। 3 আছে দেখো আরবদের সিন্ধু অভিযানের তাৎপর্য গুরুত্ব। 4 আছে হর্ষচরিত। 5 আছে আদি মধ্যযুগের গিল্ডগুলি কী ধরনের ভূমিকা পালন করে। 6 আছে আদি মধ্যযুগের বর্ণ ব্যবস্থা, আদিবাসী, কৃষক সম্প্রদায় এবং জনজাতি। 7 আছে ধর্মীয় সাংস্কৃতিক অঙ্গ হিসেবে ভক্তিবাদী উত্থান, সংক্ষেপে লেখো। 8 আছে পাল ও সেন আমলে বাংলা সাহিত্যের বিকাশ। 9 আছে কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। 10 আছে রাজপুত জাতির উত্থান। 11 আছে মন্ডলাম এবং বলনাডু। 12 আছে নায়নার ও আলভার বা আলোয়ার। 14 আছে আদি মধ্যযুগে অস্পৃশ্যদের সামাজিক অবস্থান। এবং 15 আছে আলবেরুনি। এখানে 15টি প্রশ্ন আছে, কিন্তু তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন করে যাবে, তাহলে এর ভিতর থেকে কমন পেয়ে যাবে। প্রত্যেকটি প্রশ্নই ইম্পর্টেন্ট, যে কোনো প্রশ্নই পরীক্ষায় আসতে পারে। তো এই ছিল তোমাদের CC5-এর সাজেশন এবং কম্প্যাক্ট সাজেশন, সমস্ত সাজেশন থেকে মিক্স করে এই সাজেশনটি বানানো হয়েছে। এই সাজেশনটা করলে তোমরা এখানে 100% কমন পেয়ে যাবে। এরপর তোমাদের যে বাকি পেপারগুলো রয়েছে 6, 7, 8 বাকিগুলোরও সাজেশন আমি খুব দ্রুত চ্যানেলে দেবো। তাই তোমরা আমার এই অচিতদার ফ্রি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।